এই যে দিয়েও এসছে এই যে আমার সাথে, দিয়েও কাজ করছে, তা পুরোটা ডাব্বায় ভরে নিই। নমস্কার বন্ধুরা, প্রথমেই বলছি আজকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ তোমরা এই ব্লগটি পুরো দেখবে। আর আমি আজকে 5 দিন ধরে ব্লগ দিতে পারছি না, আসলে আমার গলার অবস্থা এতই খারাপ, গলা বসাটা আর কমছে না, যার কারণে আমি ভিডিও করে রাখলেও সেটাকে আর আমি ভয়েস দিতে পারছি না। তো 5 দিন হয়ে গেছে, দেখছি অনেকটাই লেট হয়ে গেছে, আমার রেস্টও কমে গেছে, তাই একটু ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটু যা টুকটাক করেছি সেটাই জানাচ্ছি। আর সেটা হলো টুকটাক বলতে কি, দেখো আজকে যেটা তোমাদের দেখাবো সেটা হলো কচুরি মেথি কীভাবে বানাতে হয়। কালকে রাতে একটু মেথি শাক নিয়েছিল, সেটাকে আমি বেছে কুটে বেশ পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখো সকালবেলা সেটাকে একটু ভালো করে মেলে রোদে দিয়ে দিয়েছি। তো রোদে দিয়েছি, এখন 11টা 12টা বাজে, তা ভাবলাম একটু তোমাদেরকে দেখানো উচিত। তো দেখো এখন এই দুপুর হয়ে গেছে, 2টো 3টে বাজে, অর্ধেকেরও বেশি শুকিয়ে গেছে। কালকে রাতেই বেছে রেখেছি বলে একটু ঢলে ঢলে গিয়েছিল। আর এই দেখো পরের দিন 2 দিন মাত্র শুকিয়েছি, এ তো দেখো একদম পুরোটাই শুকিয়ে গেছে, রোদের প্রচুর তেজ প্রচুর। এই দেখো আমি হাতে নিয়েছি, এই দেখো কীরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দেখছো পুরো শুকিয়ে গেছে। তো আমি এটাকে এখন শুকিয়ে গেছে পুরোপুরি, এবার আমি এটাকে ডাব্বা ভরে রেখে দেবো। তো যে ডাব্বাটা নিয়ে আসলাম, আর কিভাবে রাখতে হয় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো খুব একটা নষ্ট হয় না, মাঝে মধ্যে একটু তোমরা বের করে রোদে দেবো তাহলেই হয়ে যাবে। আর এগুলো তো আমরা সচরাচর খাই না, এক আটিতেই আমার একদম সারা বছর চলে যাবে। তোমরা তো জানোই কীভাবে কী তরকারিতে দিতে হয়, এগুলো নতুন করে বলার কিছু নেই। আর এদিকে দেখছো উনুনে হাঁড়ি বসানো, এটা হলো রাতের গল্প। রাতের গল্প বলতে কালকে শনিবার আমাদের পান্তা উপোস আছে, মানে শীতলা মায়ের পুজো। তো আজকে রাতে রান্না করতে ঢুকে গেছি, এখন রাত 2টোর মতো বাজে, সকলে মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আর আমি এই রাতের দিকে একটু শীতলা পান্তা যে মানে বছরে একবার হয়, আর তখন রাতের দিকেই রান্না করি। ডালটা আমার বেশ ভিজে গেছে, দেখে নিলাম একটু। তো এখন ডালটাকে পেস্ট করে নেবো, আর এদিকে কুচি কুচি করে আলুটাও কেটে নিয়েছি, আলু ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে আমার। আর ওদিকে তো তোমরা উনুনে তোমাদের দেখালাম যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতও মোটামুটি আমার হয়ে গেছে। আর এবার বড়াটা ভেজে নেব, ও কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর এই দেখো ভাত আমার প্রায় ফুটে গেছে, মানে হওয়ার কাঁচা মতো। এই দেখো পেস্ট করে নিয়েছি ভালো করে ডালটা, এবার বড়াগুলো সব বসিয়ে দেব, আর লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নেব। তো ডালের বড়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে, সেটা গরম ভাত হোক আর পান্তা ভাত হোক। তো তোমাদের কার কার ডালের বড়া দিয়ে গরম ভাত হোক বা পান্তা ভাত হোক খেতে ভালো লাগে, তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানাবে। আর এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আলু ভাজাও করে নিয়েছি, আর ভাতটাও তুলে নিয়েছি। এই দেখো বেশ ভাতটাও আমার হয়ে গেছে। এবার এখন একটু রাতের বেলা গিয়ে একটু, আর কটা 3টে বাজে, এখন একটু শোবো, তারপর সকালে উঠে আবার সেই পুজো দিতে যেতে হবে। তো চলো, সকালে উঠেও গেছি ঘুম থেকে, ঘন্টা 2-এর মতো শুয়েছিলাম। এবার ভোরবেলা উঠে পুজো টুজো দিয়ে আসলাম। তো সরি তোমাদেরকে পুজোটা দেখাতে পারিনি, আমি একা একাই ভিডিও করি, মানে একা একাই ক্যামেরা করি, সব কিছু একা করি, ওই জন্য আর কোথায় পুজো দিতে গেছি বা কিছু, কাছেই একটা মন্দিরে গেছি, তো সেটা দেখাতে পারলাম না। আর ভীষণ ক্লান্ত লাগছে, শরীরটাও ভালো লাগছে না। একটু মায়ের ফুল নিয়ে এসেছি আশীর্বাদী, আর ওদের সকলকে একটু মাথায় ছোঁয়াবো বাচ্চাদের, আর একটু প্রসাদ দেবো। তারপরে আমি একটু পান্তা খেয়ে নেব, খেয়ে তারপরে আমি একটু শুয়ে পড়বো। তো আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে প্লিজ, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যা গরম পড়েছে সকলে সাবধানে থেকো। পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবে।